কত বড় মাদ্রাসা তাহলে পাবে যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব খুব ভালো আলেম খুব বিনয়ী দেখা হয় না ওনার কোনোদিন যতটুকু আমি শুনেছি ওনার পেশায় ঢাকায় তো কমই যায় আমার সাইডে থাকি তো বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশ আব্বাজান হুজুর চাচাজান হুজুর আমি আমার ভাইরা সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে যায় সবাই এক একটা দিকে ছড়িয়ে জালসা সব জেলাতেই তো ঘুরতে আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ সেখানেও তো আমাদের লক্ষ লক্ষ ভালোবাসার মানুষ আছে না তাহলে যেতে হয় আমার কোনো যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে আল্লাহ কবুল করলে ওই জায়গায় গেলে তো ধন্য মনে হয় এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে আলহামদুলিল্লাহ আমার আব্বা হুজুর একজন হুজুর তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম নাম শুনেছেন কুড়িগ্রাম এই কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ ওনার আওলাদ মাসুমিল্লাহ ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে কদিন আগে কিতাব বার হচ্ছে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে এই স্মারক এই দারুন নাজাত থেকে বার খুব ভালো প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব দাদা হুজুর স্মারক মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরা বির রহমাতুল্লাহ স্মারক খুব ভালো খুব সুন্দর লিখে আমি আজকে পড়ছিলাম আমি তো অনেক আগে আজকে তো অনেক আগে বার হয়েছে কারণ সকাল উঠতে হবে গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায় কি নিয়ামত করেছে দাদা হুজুর কম বেশি 700 মাদ্রাসা করেছিলেন জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বলতে পারলেন না মুজাদ্দিদ আপনি না আলেম আল্লাহ আমি গুনাহগার আমি গুনাহগার চলে আসে আমাদের জনাব মাওলানা মাসউদ আহমদ সাহেব খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ চলে বলেন আলহামদুলিল্লাহ উনি এসেছে আলোচনা করছেন খুশি না বেজা অল্প না বেশি ইনার পরে আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা তানার রক্তের রক্ত খানদান আমাদের জনাব মাওলানা মনির তিনি আসবেন আখির দোয়া আলহামদুলিল্লাহ এসে গেছে মারহাবা বল জোরে বলো না মারহাবা এখন আমি বিদায় কোনটা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है ना
नात मुस्तफा सुनकर, नात मुस्तफा सुनकर रोग जब मचलती है, 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 तो आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश नजर आते ख्वाबों की दरीचे से, काश नजर आते, काश नजर आते ख्वाबों की दरीचे से, काश नजर आते ख्वाबों की दरीचे से, तो मेरी दीदार हसरात, मेरी दीदार हसरात पहरो मरती है, मेरी दीदार हसरात पहरो मरती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवा है, तो नूरे मुस्तफा में, नूरे मुस्तफा में कायनात डलती है, नूरे मुस्तफा में कायनात डलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो
आशिकों के चेहरे से अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। क़ाल अल्लाह ताला मिल मज़ीद वमा मुहम्मद इल्ला रसूल क़द ख़लत मिन क़ब्लिही रसूल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़ब अलैया मुतअम्मिदन फलियतबअहु मिनन नार। प्यारे हाज़िर আমার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের আবার খরমপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে মসজিদ মাহফিলে একনিষ্ঠ করবে। আপনাদের মাহফিলটা কার্তিক মাসে হয় নাকি? কার্তিক মাসেই করেন না? আল্লাহ বুঝার তৌফিক ঠিক খারাপ 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 একটা জিনিস হয়, সবাই সবাই জানে না এগুলো খারাপ। আল্লাহ বিভিন্ন
নূরের ডানাগুলিকে দিয়ে বান্দাবান্দীদের মাথার উপর ছিমকে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, পড়া হয় আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ে জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূল আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবা আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার উপর ঠিক করেন। সেটা কোনটা? নিজেরাই চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, যদি বললেন না সুবহানাল্লাহ। এই বলে রাখিরা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে, বলুন না সুবহানাল্লাহ। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মেরাজের রাত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সায়ের করিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে নবীর মেরাজ, উরুজ থেকে হলো মেরাজ, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে হলো মেরাজ, নবী পাকের উপরে ওঠা। আল্লাহ রাসূল বলেছেন সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, নবী পাক মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস আমার রাসূল যখন গেলেন ফাহানাতিস সালাতু ফাআমামতুহু, নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন, আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইউসাল্লুনা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে, জোরে বলে। নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি না? না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে দাবি করলে হয় না, দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে, অন্তরে রাসূলকে মানে, নবীকে মানা আল্লাহ ঈমান করেছে, জোরে বল, নবীকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমান বানিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না। সেই নবীর মহব্বত হাসিল, যে নবীর শান মাকাম দরজাকে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। আল্লাহ পাক যখন আমার নবী একটা ছেলেকে ডেকে নিলেন, নাম হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন, জোরে বলবেন আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, ও জোরে আল্লাহ নবী
গাড়ে ঘেরার মধ্যে চলে গেলেন আল্লাহ নবী জাবাল নূরের উপর উঠে গেলেন যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ নবী জাবাল নূরে চলে গেলেন ও যুবকেরা আম্মাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আম্মাদার হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন খাবারখানা পৌঁছে দিলেন ও যুবকেরা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি এতটা রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম দিলে বলো নবী পাকের যত ছেলে আর মেয়ে সব কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে আল্লাহ পাঠিয়েছে একটাই মাত্র নবী ছিলেন নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি অন্য মায়ের নাসালে ছিলেন হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রীরা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা জোরে ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম নবী বলেন আল্লাহ বলেন আমার নবী আমার হাবিব মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা নফসের থেকে কাছে জোরে বলবেন আযওয়াজুহু উম্মাহাতুহুম আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা বলবেন না সুবহানাল্লাহ নবীর স্ত্রীদের আল্লাহ আমাদের মা বানিয়েছে উম্মাহাতুল মুমিনিন হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা নাসাল আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠালেন উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন কাফিররা আমার নবীকে দুঃখ দিত নিবংশ বলুন নাউযুবিল্লাহ আমাদের নবীকে নিবংশ বলতেন নিবংশ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা কষ্ট হয় আপনাদের আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা একটু কষ্ট বাইরে করিয়ে দেন নিচে বসে করিয়ে দেন ভাই আস্তে 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 বলে দিয়েছে বলে দেন একবারই আপনার ভালোবাসা বলে তাই ভালোবাসা বলে দিয়েছে আর তো বলা লাগে কি ঠিক না ভুল সবাই বলে পরিবেশ নষ্ট হয় সবাই বলে পরিবেশ নষ্ট হয় আমি বলেছি ওতেই হয়ে যাবে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে বলুন আল্লাহুম্মা দেখে মনে হয় এটাকে আপনাদের শত্রু বলে আপনাদের কেন আমার শত্রু মনে হয় কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় আপনাদের শত্রু আমি যে আপনার পীরের বাচ্চা আমি যে আপনার পীরের বাচ্চা ভুল যদি হয়ে থাকে কাছে আমাকে বুঝিয়ে দেন তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন এই শিক্ষা তো ভালো না এই শিক্ষা তো ভালো না ঠিক বলছো না ভুল আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা
যেন আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দেয়। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট কি হবে লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। বলুন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। বলে যারা নবীকে বলছেন নিবংশ, আল্লাহর রাসূলকে খুশি করো না দুঃখ দিও। ওই আয়া আল্লাহ লানাত তাদের উপর, শুধু দুনিয়ায় না আখিরাতেও লানাত। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা যখন সাহাবারা বুঝতে পারতেন না, সাহাবারা নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের দিকে ঘোরেন। রাইনা শব্দখানা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করত।